আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো কয়েকদিন সেক দিয়ে দিয়ে বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরেই মানে একটু কমছে আবার বৃষ্টি হচ্ছে, এই অবস্থাতে আছে। তো সেই জন্য বাহিরে বৃষ্টি হয়ে গেল অনেকক্ষণ ধরে, এখন একটু কমেছে। তো মেয়ে বলল, মামুনি খিচুড়ি রান্না করো, বৃষ্টি হচ্ছে। তো খিচুড়ি রান্না করলাম, সাথে ডিম ভেজে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো বিকেলবেলা দেখলাম যে মোটামুটি আবহাওয়া ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে মেঘ আছে। আকাশটা এই যে মেঘে ভরা একদম কালো হয়ে গেছে, ওই সাইড থেকে দেখা যাচ্ছে। তো কখন যেন জুক করে বৃষ্টি পড়বে। তো এই ফাঁকে একটু চলে আসলাম খেতে। খেতে তো অনেকদিন আসা হয় না। শশীর বাবা এই যে পুঁই শাকগুলো লাগিয়ে গিয়েছিল, চারা মানে বীজ লাগিয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর মানে পুঁই ক্ষেতটা দেখেই মানে মনটা ভরে গেছে, এত সুন্দর লাগছে, একদম সতেজ সবুজ আর একদম তরতর করছে তাজা শাকগুলা। তো একটা চাকু নিয়ে এসেছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে কেটে নিয়ে যাব, মানে যতগুলো নেওয়া যায় ততগুলো নিয়ে যাব, কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন আর এখানে ডরের যে পানি জমে, পানির মধ্যে প্রচুর জোঁক, আর জোঁক আমি খুব ভয় পাই, আর যার কারণে আসা হয় না। আর ব্যস্তও থাকি মেয়েদের স্কুল কোচিং নিয়ে, তো প্রতিদিন আসা হচ্ছে না এখন। এই জন্য একটু বেশি করে নিয়ে যাব, যে ফ্রিজে রেখে 2 দিন খাওয়া যায় বা 3 দিন খাওয়া যায়, এরকম নিয়ে যাব। তো খুব সুন্দর হয়েছে কিন্তু পুঁইশাকগুলো, একদম একটুও যত্ন লাগেনি, শুধু বৃষ্টির পানি পেয়ে এরকম তরতর করে বেড়ে গেছে শাকগুলো। আর আকাশে একদম মানে মেঘ এখন আরও অন্ধকার হয়ে এসেছে, কখন যেন বৃষ্টি পড়ে বসে। আর এই হচ্ছে ডাটা, তো ডাটাগুলোও খাওয়া যাবে সপ্তাহখানেকের মধ্যে। ডাটাগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে। তো বৃষ্টি কিন্তু অলরেডি 2-1 ফোঁটা পড়ছে। এখন আমরা হুড়মুড় করে তাড়াতাড়ি চলে যাব বাসায়, গিয়ে তারপর আবার আসছি। আজকে হয়তো বা আবারও বৃষ্টি হবে। তো এই তো এসে আমরা আস্তে আস্তে অর্ধেক পথ আসতে আসতেই বৃষ্টিতে মোটামুটি আর কি ভিজেই এসেছি। এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। আমার সাথে শশী গেছিল, তো কোনো মতে আর কি পলিথিন দিয়ে মোবাইলটাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আর আমরা 2 মায়ে ঝিয়েই ভিজে গেছি। আর এখানে সেদ্ধ চাল ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখে গিয়েছিলাম, কারণ যে ওয়েদার, এই ওয়েদারে একটু মন চাইছিল যে চাল ভাজা করব। আর যেহেতু করব সেহেতু একটু বেশি করেই নিয়েছি। এখানে 1/2 কেজি চাউল নিয়েছিলাম। আর বাইরে কিন্তু এই যে বাতাস হচ্ছে, সাথে বৃষ্টি, আর একটুখানি বৃষ্টি হলেই এখন আমাদের উঠানে পানি জমে একদম থই থই হয়ে যায়। আর খালের সাথে পানি সরানোর একটা পাইপ দেওয়া আছে, কিন্তু খাল যদি ভরা থাকে তখন আর পানি তো বের হয় না, তখন উঠানটাও ভরা থাকে। আর খালের পানি যখন একটু টানে তখন উঠানের পানিটাও চলে যায়। তো আমরা যে চাউলের ভাত খাই সেই চাউলটাই এখানে নিয়েছি, 1/2 কেজি চাউল এখানে নিয়েছি, যে এখন খাবো আর বয়মে করে রেখে দিব। যেহেতু বৃষ্টির সিজন, একটু কিন্তু চাল ভাজা ডাল ভাজা এগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো বেশি করে ভাজছি বিধায় কিন্তু আমি কাঁচামরিচ রসুন দিয়ে চালটা ভাজলে অনেক ভালো লাগে। তো এখন দিলাম না, একটু তেল, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু আমি সংরক্ষণ করবো সেহেতু শুধু চালটাই ভেজে নিয়েছি। আর খুব সুন্দর হয়েছে চাল ভাজাটা, খুব সুন্দরভাবে ফুটেছে। তো আমি মনে করেছিলাম কেনা চাল, চিকুন চাল, এটা মিনিকেট চাল, তো ভাজা হয় কি না হয়। তো খুব সুন্দর হয়েছে ভাজা, একটা চালও না ফোটা হয়নি। বাইরে বৃষ্টি, খুব জোরে সোরে বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে বিদ্যুৎও চলে গিয়েছে, বিদ্যুৎ আর কখন আসবে তার কিন্তু কোনো ঠিক নাই। তো যাই হোক, সন্ধ্যার আগে আগে আমার চাল ভাজাটা শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নাই তেমন। এখন কোনো মতে কারেন্ট যদি না আসে তাহলে আমাদের ঘরে কোনো চার্জার লাইট বা টর্চ লাইট নাই, মোবাইলও চার্জ খুব বেশি নাই। তো মোবাইলের লাইটের দিয়েই আর কি যতটুকু কাজকর্ম করার দরকার, খাওয়া দাওয়া ওইটুকু করেই আমরা শুয়ে পড়ব। আর একটা মোমবাতি আছে, তো দেখি কারেন্ট যদি একান্তে না আসে তাহলে হয়তো মোমবাতিটা জ্বালানো যাবে। আর বাতাসের সাথে, বৃষ্টির সাথে সাথে বাতাস হচ্ছে, যার কারণে পানিটা কিন্তু দরজার নিচ দিয়ে ভিতরে চলে আসছে। বাতাস যদি আমাদের মানে ঘরের দিকে এদিকে হয় তাহলে বৃষ্টিটা একদম ঘরের মধ্যে টাইলসের উপরে পানি পানি হয়ে যায়। আর আমার তোষকটা যেহেতু ফ্লোরের মধ্যে বিছানো, তো সেক্ষেত্রে একটু তোষকটা সরিয়ে রাখতে হয়, বেশ সমস্যাই হচ্ছে বৃষ্টিতে আমার।
খাট না পেতে একটু সমস্যার মধ্যে আছি। তো বেশ কয়েকটা পাতা টাতা পড়ে আছে, যাই হোক পানি টানলে ওগুলো গুছিয়ে রাখবো। আর এই হচ্ছে চারিদিকের অবস্থা, পানি টানি বেঁধে একদম খাল তো পুরো পানিতে থই থই। তো ঘরে যখন টাইলস বসানো হয়েছিল তখন কিন্তু কাঠমিস্ত্রি এনে দরজাটা নিচ থেকে কাটা হয়েছিল, মানে দরজা তা না হলে আটবে না। তখন মিস্ত্রি মাপ বোঝে নাই, তখন একটু বেশিই কেটে ফেলছে, যার কারণে হচ্ছে নিচ থেকে বেশি খানিকটা ফাঁকা থাকে। আর এই বৃষ্টির দিনে আমার খুব সমস্যা হচ্ছে, বৃষ্টির পানি ঘরে চলে আসে, একটু বাতাস হলেই বৃষ্টির সাথে আমার কিন্তু বৃষ্টির পানি টাইলসের উপর এসে পড়ে। তো এই হচ্ছে সমস্যা। আর কারেন্ট কিন্তু এখনও আসেনি, মাগরিবের আজান হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি। তো যেই মোমবাতিটা ছিল মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। অনেক দিন পরে কিন্তু মোমবাতি জ্বালালাম। আমাদের এখানে বেশি একটা লোডশেডিং হয় না, আর হলেও কিন্তু চলে আসে, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে। তো যেহেতু বেশ ভারী বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন ধরেই বৃষ্টি কাদা, তো আসবে কিনা বলতে পারছি না। আর মেয়েরা ভয়ে ভয়ে আমার পিছি আসে, মানে আমার থেকে সরছে না। তো যাই হোক, এখন চাল ভাজাগুলো বয়েমে ভরে রাখলাম, এখন আর খাওয়ার সময় নেই, যেটুকু খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে এই মোমবাতির আলো এবং মোবাইলের লাইট দিয়ে আমরা ভাতটা খেয়ে শুয়ে পড়বো। আর ভিডিও লম্বা করার কোনো সিস্টেম নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।